নমস্কার বন্ধুরা, প্রতিমা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, আজ আমি নিয়ে চলে এলাম কুমড়ো আলুর একটা সুন্দর রেসিপি নিয়ে। তো এইভাবে যদি কুমড়ো আলুর তরকারি আমরা তৈরি করি তাহলে কিন্তু যে কুমড়ো খেতে পছন্দ করে না সেও কিন্তু আঙুল চেটে খাবে, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। তো চলো তৈরি করা যাক। তো এর জন্য দেখো আমি প্রথমে কুমড়োটা কেটে নিচ্ছি। তো কুমড়োর ভিতরের অংশটা কিন্তু এইভাবে ফেলে দিতে হবে। আর কুমড়ো কিন্তু আমি পুরো ছাড়াবো না খোলাটা, তার কারণ হচ্ছে এটাই যে কুমড়ো কিন্তু একটুতেই গলে যায়। তো যে কারণে আমি পুরো ছাড়াবো না, জাস্ট মাঝে মাঝে একটু খোলাটা বাদ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছো মাঝে মাঝে কিন্তু আমি খোলা রেখে দিচ্ছি। তো এইভাবে কুমড়োটাকে আমি ছাড়িয়ে নেব। দেখো আমার কুমড়োটা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার আমি কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজ করে কিন্তু কুমড়োটা আমি কেটে নিচ্ছি। দেখো কুমড়োটা আমার কাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার দুটো আলু আমি ছাড়িয়ে রেখেছিলাম, তো আলুটাও কিন্তু আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। এবার কুমড়ো আর আলুগুলো আমি ধুয়ে নেব। অন্যদিকে দেখো আমি গ্যাস অন করে গ্যাসেতে কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখো তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি কেটে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই কুমড়ো আলুটা আমি একটু কিছুক্ষণ ধরে ভেজে নেব। মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে। তো দেখো এবার আমি কিছু কাঁচা ছোলা দিলাম, আগে থেকেই আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো কাঁচা ছোলাটাও কিন্তু কুমড়ো আলুর সাথে একসাথে আমি ভেজে নেব। তো এইভাবে 3 থেকে 4 মিনিট আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো তারপর দেখো আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর অন্যদিকে দেখো আমি মশলা তৈরি করে নিচ্ছি। তো এর জন্য আমি নিয়েছি আদা এবং দুটো কাঁচা লঙ্কা। এটা কিন্তু আমি একদম মিক্সড করব না, জাস্ট থেঁতো করে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তারপর দেখো আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, তো সেটাও আমি এর সাথে থেঁতো করে নিচ্ছি। অন্যদিকে দেখো যে কুমড়ো আলুটা ভাজতে দিয়ে গিয়েছিলাম, এটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি এটা তুলে নিচ্ছি। তো তারপর দেখো আমি কড়াতে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো এই ফোড়নটা আমি একটু ভেজে নেব। তো ফোড়নটা যতক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এই 5 ফোড়নের সুন্দর একটা স্মেল বেরিয়ে আসছে। দেখো আমার ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। তো এইবার আমি দিয়ে দিচ্ছি মশলাটা। তো এই মশলাটাও এবার আমি একটু ভেজে নেব। তো মশলাটা একটু ভাজা হয়ে যেতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়েও একটু ভেজে নিচ্ছি। তো আমি এখানে একটু জল দিলাম, কারণ অন্যান্য মশলাগুলোও আমি দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প করে দিলাম লঙ্কা গুঁড়ো, দিলাম জিরা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার এই পুরো মশলাটা ভালো করে কষে নেব। অল্প জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এবার ভালো করে একটু মশলাটা ভেজে নেব।
দেখো মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। তো এইবার আমি ভেজে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি কিন্তু নুনটা একবারেই অ্যাড করে দিলাম, পরে আর দেব না। এবার অল্প একটু জল দিলাম, জল দিয়ে ভালো করে একটু কষে নেব। তো নেড়ে চেড়ে দেখো এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 মিনিট দিয়ে দেব। তারপর দেখো 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে একটু নেড়ে নিলাম। নিয়ে এবার দেখো আমি জল গরম করে রেখেছিলাম, হালকা গরম করে রেখেছিলাম, সেই গরম করে রেখে দেওয়া জলটা আমি দিয়ে দিলাম। তো এখানে যদি গরম জল অ্যাড করা হয় তাহলে কিন্তু নিরামিষ সবজির কিন্তু যে স্বাদটা, সেই স্বাদটা কিন্তু একদম খুব সুন্দর থাকে। তো তারপর দেখো আমি চাপা দিয়ে দিলাম। আর অন্যদিকে দেখো আমি একটা স্পেশাল মশলা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি দিয়েছি গোটা ধনে, গোটা জিরা এবং দিয়েছি কালো সরিষা এবং সাদা সরিষা। তো এটা আবার মিক্সড করে নেব আমি কিন্তু মশলাটা পুরো মিক্সড করিনি, দেখতেই পাচ্ছ। অন্যদিকে দেখো সবজিটা আমার হয়ে গিয়েছে। দেখো আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর কুমড়ো তো খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি কিন্তু একটু আলুগুলোকে গেলে গেলে দিচ্ছি, তাতে কিন্তু কুমড়ো আলুর তরকারি খেতে ভালো লাগে। তো এইবার দেখো আমি 1 চামচ চিনি দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি যে গুঁড়িয়ে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা দিচ্ছি, দিয়ে এবার একটু নেড়ে নেব। তো এখন একটু গ্রেভি আছে দেখতে পাচ্ছ। তো এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদমই এটা আর একটু শুকনো হয়ে যাবে। আর তোমরা যদি ভাতের সাথে সার্ভ করো তাহলে আর একটু গ্রেভি রাখতে পারো। আর যেহেতু আমি লুচির সাথে সার্ভ করব, তো আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো আমার কিন্তু গ্রেভিটা আর একটু শুকনো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু আমার লুচির সাথে সার্ভ করার জন্য একদম পারফেক্ট হয়েছে, আর খেতে কিন্তু খুব ততটাই সুন্দর লাগে। তো অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে, তাহলে যে খায় না সেও কিন্তু আঙুল চেটে খাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং যারা নতুন আছো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।